আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে বেলে মাছের একটা ঝোল করব। তো বেলে মাছ ঝোল করার জন্য আমি আগে থেকে বেলে মাছ ও লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এদিকে চুলার উপর একটা প্যান বসে তাতে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেল একে একে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে মাছগুলো এক পিঠ ভেজে উল্টে আর এক পিঠ ভেজে নিয়েছি। পরে মাছটা উঠানো হয়ে গেলে সেই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পরে পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি কালার করে নিয়ে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো একটু পানি, যাতে তলায় না লাগে মশলাটা। তো পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, নিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা পানি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব, নিয়ে আবারও একটু কষিয়ে নিব। এই কাঁঠালের বিচির তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু এতে নদীর বেলে মাছ দেওয়া ছিল, এই জন্য আরও বেশি মজা হয়েছিল। তো কাঁঠালের বিচিটা আমি কষিয়ে পানিটা শুকনো শুকনো হয়ে এলে এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম ঝোলগুলো ফুটে এসেছে। এর ভিতরে আগে থেকে ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।